মানবজাতির কল্যাণের জন্য স্বয়ং পরমেশ্বর ধরাধামে মহামানব রূপে জন্মগ্রহণ করেছেন। আমাদের ভারতবর্ষ হল পরম পুণ্যভূমি, পরমেশ্বর ভগবানের পরম প্রিয় স্থান। এই পরম পুণ্যভূমিতে তিনি বারে বারে অবতীর্ণ হয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাশক্তিমান পুরুষ হলেন কৃষ্ণ। তার মুখনিসৃত বাণী হল গীতা। গীতায় তিনি স্বয়ং অর্জুনকে বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন অধর্মের প্রাদুর্ভাবে ধর্মের গ্লানি উপস্থিত হয়, অধার্মিকগণের অত্যাচারে ধার্মিকগণ অত্যাচারিত হন, সাধুগণের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম স্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে অবতীর্ণ হই। কৃষ্ণ হলেন অলৌকিক শক্তি সম্পন্ন পরমেশ্বর।